হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না, কারণ এই ভিডিওতে আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অবশ্যই বলবো এই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ এই সময় আপনাদের জীবনে প্রচুর সতর্কতার প্রয়োজন, সাবধানতার প্রয়োজন। আপনি জীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক পরিশ্রম করেছেন, উচ্চাকাঙ্ক্ষী রেখে বড় হয়েছেন, কিন্তু ধীর স্থির মস্তিষ্ক না থাকলে আপনি কিন্তু কিছুতেই এতদিন এগোতে পারতেন না। আপনার অধিপতি দেব যেহেতু শনির প্রভাবাধীন হওয়ার কারণে আপনি কিন্তু অনেকটা ধীর গতিতে চলেন। তবে 8 জুন 2026 থেকে 11 জুন 2026 আপনাদের জীবনে দেখবেন প্রচুর মানসিক চাপ আসতে চলেছে, আর যার ফলে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তাই বিশেষ ক্ষেত্রে কিছু সাবধানতার অবলম্বন করতে হবে। তাই ভিডিওটি একদম হালকাভাবে না নিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন, তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব আপনি দেখতে পাবেন। আপনার মনের কিছু ইচ্ছা আশা এই সময় কিন্তু পূর্ণ হবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, তার আগে আমরা কিছু কথা আপনাদের বলছি। আপনার এই কথাগুলো মিলিয়ে দেখবেন যে আপনাদের জীবনের সাথে কতটা মিল আপনি পাচ্ছেন। যদি এই কথাগুলোর সাথে আপনার জীবনের কোনো মিল থেকে থাকে, তবে এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, না হলে তো আর দেখার দরকার নেই, তাই না? তো মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমে আমরা যে কথাটা আপনাদের বলতে চলেছি সেটা হচ্ছে আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ। আপনি জানেন জীবনের বড় লক্ষ্য কীভাবে নির্ধারণ করতে হয়, আর বড় লক্ষ্য নির্ধারণ করতে গেলে কীভাবে সেখানে সিদ্ধান্ত নিতে হয়, অবিচল থাকতে হয়। তাই আপনি কঠোর পরিশ্রম ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছেন কঠোর পরিশ্রম করেছেন, আর কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে গেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে কঠোর পরিশ্রমই আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গেছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের প্রথমেই বলবো আপনারা কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনারা শান্ত থেকে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আপনি কিন্তু ভালো করে জানেন, আর সেটাই কিন্তু আপনি করেন। তবে আপনাদের মধ্যে কল্পনা শক্তি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি, তবে কখনোই অলীক স্বপ্ন দেখে সেখানে বিশ্বাস করতে পারেন না। যেখানে যুক্তি থাকে সেখানেই আপনি থাকতে পারেন। যুক্তি তর্কের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করার একটা আপনাদের মূল লক্ষ্য। আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন, আপনি লক্ষ্য করবেন জীবন আর কাজে একটা শৃঙ্খলার অভাব যদি কখনো আপনি দেখেন, সেখানে কখনোই আর মানিয়ে নিতে পারেন না। তবে আপনাদের মধ্যে যে ধৈর্য আছে, দৃঢ়তা আছে, সেই কোনো কাজ আপনি যদি একবার ধরেন, সেই কাজটা শেষ না করে আপনি কখনোই ছাড়বেন না। তাই আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বলতেই পারি, পাহাড়ে ওঠার মতোই আপনি যেমন ধীর স্থির কিন্তু অটল স্বভাবের অধিকারী। তবে আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আবেগ সহজে প্রকাশ করবেন না। তবে খুব বিশ্বস্ত বন্ধু, পরিবার, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের পাশে থাকবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় আপনি দেখেছেন সেই মানুষগুলো আপনার পাশে থাকেনি, তখন ভয় পেয়েছেন, কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন, কিন্তু আবার নিজে আস্তে আস্তে সঠিক জায়গায় অবস্থান করেছেন। তাই আপনার পাশে কে থাকলো না এটা নিয়ে আপনি কিন্তু পরোয়া করেন না। তো এবারে আমরা চলে আসবো মূল বিষয়ে। তার আগে একটা কথাই বলবো বন্ধুরা, যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, তাদের অবশ্যই একটিবারের জন্য আমাদের বলতে হবে যে আপনাদের সাথে আবার বলা ভবিষ্যৎবাণীর কতটা মিল আপনি পেয়েছেন। তাই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন আর লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা কিন্তু এবারে মূল বিষয়ে চলে আসবো। আমরা আলোচনা করতে চলেছি 8, 9, 10, 11 জুন 2026, অর্থাৎ 8 জুন 2026 থেকে 11 জুন 2026 আপনাদের জীবনে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কি পরিবর্তন আসতে চলেছে। এই সময় কোন কোন ক্ষেত্রে আপনি সাবধান থাকলে ভালো ফল লাভ করতে পারেন। প্রথমেই বলবো এই সময়টাই আপনি লক্ষ্য করে দেখবেন কেতু অষ্টম ঘরে অবস্থান। আপনি পারিবারিক সমস্যা, আপনার মানসিক চাপ এগুলো কিন্তু এই সময় বাড়বে। এর ফলে আপনি লক্ষ্য করবেন আপনার স্বাস্থ্যের প্রতি একটু উদাস ভাব চলে আসবে। শরীর স্বাস্থ্য কখনো ভালো কখনো খারাপ, কিন্তু এই সময়ে নিজের চিকিৎসা করানো থেকে নিজে বিরত থাকুন। আপনার অনেক সময় নিজের চিকিৎসা নিজে করতে যান, পরবর্তী সময়ে সমস্যায় পড়তে হয়, কিন্তু ওষুধের উপর আপনার নির্ভরতা বাড়ছে। তবে এই সময়টাই আপনাকে বলবো আপনি সেটা করবেন না। এই ভুলগুলো করলে পরবর্তীতে কিন্তু অনেক বড় রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাই আপনাদের বলবো অবশ্যই যে অর্থটা আপনার জমানো রয়েছে সেটা কোনো মতেই খরচা করবেন না, অতিরিক্ত প্রয়োজন যদি না পড়ে। তাই অবশ্যই সেই দিকটা খুব সাবধান থাকার চেষ্টা করবেন, নাহলে পরবর্তীতে সমস্যা হবে।
এই সময় আপনি আপনার বড় অঙ্কের একটা লাভ আপনি কিন্তু দেখতে পাবেন। যে লাভটাকে আপনাকে ধরতে হবে এবং ধরে রাখতে হবে, সেটা যে কোনোভাবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে লাভটা আসবে। সেটা অপ্রত্যাশিত হতে পারে, লটারি হতে পারে, শেয়ার হতে পারে, ফাটকা হতে পারে, বা আপনার কর্ম হতে পারে, বা আপনার ব্যবসা হতে পারে। যেখান থেকেই হোক কিন্তু অর্থটা আপনার হাতে আসবে, আর সেটা কিন্তু ছোটখাটো নয়, একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু লাভ হতে চলেছে। আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন, সেটা কিন্তু অনেকটা বাড়বে। যদি জানতে পারেন যে আপনি লাভের বেশিরভাগটাই খরচ করে ফেলছেন, তাহলে কিন্তু এই সময় খুব সমস্যায় পড়ে যাবেন। সেটা করবেন না, এই সাবধান বাণীটা আপনাদের কিছু আমরা এখনই দিয়ে দিচ্ছি। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের বলবো এই সময় কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, পরিবারের সামনে আপনাকে বিব্রত বোধ করতে হতে পারে অর্থনৈতিক খরচা অতিরিক্ত করার জন্য। এই সময়টা আপনি লক্ষ্য করে দেখবেন, যারা ছোট বোন আপনাদের বাড়িতে রয়েছে, তাদের পছন্দের মতো কিছু জিনিস আপনি করতে পারেন, তারা চাকরি পেতে পারেন, পরিবারে প্রচুর সমৃদ্ধি লাভ হতে পারে এই সময়। তবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে দেখবেন, কোনো একটা জায়গায় হয়তো বেড়াতে গেলেন, সেখানে হয়তো খাওয়া দাওয়া করবেন একসাথে, যে পরিকল্পনা এটা সফল হতে পারে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, সেই পরিকল্পনার ফলে আপনাদের জীবনে একটা আনন্দের মুহূর্ত চলে আসতে পারে। তবে এই সময় পদোন্নতি, বেতন বৃদ্ধি, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যে বদলি হওয়ার জায়গা, এগুলো তৈরি হতে পারে। এই ক্ষেত্রে বলবো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, নিজেকে অনুপ্রাণিত করুন। আপনার এই সময়টা, যারা শিক্ষার্থীরা রয়েছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে। আর আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এটা কিন্তু অত্যন্ত সেরা সময় হতে চলেছে। কারণ এই সময়ে অনেক গ্রহগত অবস্থান, অনেক রাশিগত ক্ষেত্রে কৃপা বর্ষণ আপনার উপরই হবে, যার ফলে আপনি যে সাফল্যগুলো এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, যার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছিলেন, সেই সাফল্য আপনার জীবনে ধরা দেবে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি দেব হচ্ছেন শনি। আর শনি কিন্তু আপনাদের কখনোই হারাবেন না। শনি সবসময় আপনাদের জীবনে কিছু না কিছু ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন। তবে স্ট্রাগল করার পর যত খাটবেন, যত পরিশ্রম করবেন, যত জীবনে কষ্ট করবেন, ঘাম ঝরাবেন, ততই কিন্তু শনি আপনাকে সফলতার জায়গায় পৌঁছে দেবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি জানেন কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে আরো সফলতার চিরে পৌঁছে দিতে হয়। কিন্তু বহুবার আপনি কিন্তু এই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছেন। আপনি করে দিয়েছেন অপরের জন্য, কিন্তু আপনি কিছুই পাননি তাদের কাছে। এটা নিয়ে ভাববেন না। কষ্ট হোক, যতই হোক, মানসিক যন্ত্রণা যতই হোক, আপনি আবার সঠিক জায়গায় পৌঁছে যাবেন। কেউ আপনার পাশে থাকুক চাই না থাকুক, আপনি কিন্তু এগিয়ে যাবেন। কারণ ঈশ্বর আপনার জীবনকে এইভাবে তৈরি করেছেন। তাই স্ট্রাগল করুন, এগিয়ে যান, আর ঈশ্বরকে ডাকুন। এই সময় ঈশ্বরই আপনার পাশে সব থেকে বড় বন্ধুত্বের জায়গা রাখছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, এই সময় আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন, আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের ইঙ্গিত আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করতে থাকুন। আর একটা কথা বলবো, যে এই সময় প্রতিকার স্বরূপ যদি পারেন, শনিবার করে আপনি কালো তিল দান করুন শনি মন্দিরে। আর যদি গরিব মানুষ পান, তাদের সত্যিই প্রয়োজন আছে, তাদের কিছু সহযোগিতা করুন। খাদ্যের দিকে হলে খুব ভালো হয়, না হলে অর্থ। ভালো থাকবেন, ধন্যবাদ।